নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। সকাল সকাল সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়েই পড়েছি, মানে হোটেলের সামনে নেমে এসেছি হোটেল থেকে। কারণ হচ্ছে আমরা এখন যাব কাটরাতে। আর সকালের ভিউটা ঠিক এরকম, নদীটা তো এত সুন্দর লাগছে, আর সবাই গরু মহিষ, তারপরে মহিষ নয় ভেড়াগুলো আর হচ্ছে ঘোড়া এসব নিয়ে নিয়ে যাচ্ছে, চড়াতে যাচ্ছে, নিজেদের কাছে যাচ্ছে। আর মেঘ তো চারপাশে সুন্দরভাবে ঘিরে আছে, তার বলার কিছু নেই। খুব সুন্দর জায়গা, মানে জায়গা ছেড়ে চলে যাচ্ছি, এত সুন্দর জায়গাটা ছেড়ে মন তো একটু খারাপ হচ্ছেই। পাহাড়টা কালকে যতটা সুন্দর লাগছিল, সকালে যেন আরও বেশি সুন্দর লাগছে, মানে সবে সবে সূর্য উঠছে, অন্যরকমই একটা ব্যাপার আছে যেন। আর নদীর শব্দটা সারা রাত ধরে এত ভাল লেগেছে, আর দিনের বেলাতেও খুব সুন্দর। এত ভালো জায়গা ছেড়ে যেতে মন চায়। এখানে বসে তো কবিতা এমনিই চলে আসে যেন ভেতর থেকে লেখার জন্য। আর ওই যে সব ঘোড়ারা আসছে, এখান থেকে সম্ভবত ঘোড়ায় করে বেতাব ভ্যালিতে যাওয়া হয়, কারণ এখান থেকে দেখেছি। হঠাৎ করে এসে দেখি রাস্তার মধ্যে এত গাড়ি দাঁড়িয়েছে, এর পাশে আর গাড়ি যেতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে, বলেইছি প্রথমে যে আমরা যাওয়ার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, স্নোফল হচ্ছিল, যার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, ধস নেমেছে। সেই জন্য এই কারণে আর আমাদের ওপাশে যেতে দিচ্ছিল না ওরা, রাস্তা পরিষ্কার করছিল। সেই জন্য এখানে সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তিন ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকতে হয়েছিল, খুবই সমস্যা হয়েছিল।
বাচ্চাগুলো তো খিদে পেয়ে গেছে। এবার আমরা নেমে না একটু টয়লেটে যাব, দরকার ছিল। এবার একটা ধাবায় গেছি, মানে সেখানে এত লম্বা লাইন, জ্যাম থেকে বেরিয়ে তারপর আমরা একটা ছোট্ট গ্রামের রাস্তা দিয়ে কীভাবে যেন মেইন রোডে এসে উঠেছিলাম। আর পুরো সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, দেখাই যাচ্ছে। সবার প্রচুর খিদে পেয়েছিল। প্রথমে মেইন রোডে উঠে আমরা একটা ধাবা পেয়েছিলাম, মানে ফার্স্ট যে ধাবাটা পেয়েছিলাম এখানে খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা যেহেতু কাটরায় পৌঁছে গেছি, বৈষ্ণোদেবী মন্দির আছে এখানে, সমস্ত মানে আমিষ জাতীয় খাবার খাওয়া বন্ধ। ঢোকানোর আগে চেক করে নিচ্ছিল ওরা গাড়ি, যে গাড়িতে কোনো আমিষ আছে কিনা, তারপরে মদের বোতল সমস্ত আছে কিনা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বৈষ্ণোদেবী মন্দিরটা, ওই যে একদম পাহাড়ের চূড়া যে লাইট হয়ে দেখা যাচ্ছে রাউন্ড রাউন্ড হয়ে গোল গোল সাইকেল হয়ে, ওটা একদম উপরে, মানে ওই অবধি আমাদের হেঁটে পৌঁছাতে হবে। বাপরে, আমি গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম দেখেই তো ভয় লাগছে যে অতটা হাঁটবো কীভাবে। এতটাই দেরি হয়ে গেছে আমাদের, পুরো প্ল্যান উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এখন গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেবো, খাওয়ার কোনো ইচ্ছে নেই। কারণ একটা দেরি করে খেয়েছি, তারপরে উঠে হাঁটা শুরু করবো যে কখন যাবো এটাতে। এই যে এসে গেছে হোটেলের সামনে, আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। 2টোর সময় আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, মানে হোটেলে ঢুকে স্নান টান করে ঘুমিয়েছিলাম। আর যখন হোটেল থেকে বেরোলাম তখন ঠিক রাত 2টো বাজে, মানে 2টো বাজেনি তখনও, 2টো বাজতে 15 মিনিট বাকি। তখন হোটেল থেকে বেরিয়েছি। আর হোটেল থেকে বেরিয়ে অল্প একটু হেঁটেই এক জায়গা থেকে অটো ধরতে হবে, অটো করে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে, মন্দির না, যেখান থেকে হাঁটাটা শুরু করবো ওই মন্দিরে ওঠার, পাহাড়ে ওঠার, সেখানে নামিয়ে দেবে। আর তার আগে আমরা প্রথমে হোটেলে পৌঁছে ব্যাগ রেখে একটা আইডি কার্ড কালেক্ট করতে গিয়েছিলাম। আধার কার্ড দেখিয়ে একটা আইডি কার্ড নিতে হয়েছিল, ওটা ছাড়া ঢুকতে দেবে না ভেতরে। ওই এন্ট্রির টাইপ, মানে এন্ট্রান্সের যে জায়গাটা ওখানটাতে চলে এসেছি। এই যে রাউন্ড রাউন্ড করা, কেমন করা, তারা ব্যাকা এখান দিয়ে সব লাইন করে করে হয়তো যায়। মানে এখন তো অনেকটা রাত, এখন সেইভাবে কেউ যাচ্ছে না। আর হয়তো কোনো অনুষ্ঠান যখন হয়, বিশেষ কিছু দিন থাকে ওদের, জানি না, সেই টাইমটাতে প্রচুর ভিড় থাকে হয়তো এখানে এরকমভাবে, তখন যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি আছে জানি না। যাই হোক, এই যে হাঁটা শুরু করলাম 2টো থেকে, যখন আমরা মন্দির, মানে ওই সামনের থেকে যখন হাঁটা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে, তখন পুরোপুরি কাটায় 2টো বাজে। এই যে এরা হচ্ছে নেমে আসছে, আর ওই যে আমরা যাচ্ছি। এখানে প্রচুর ঘোড়া আছে যাওয়ার জন্য, ঘোড়ার পিঠে করে যাওয়া যায়। তারপরে খচ্চর আছে, পালকি আছে, আর এক ধরনের গাড়ি আছে, ওই যে ছোটো বাচ্চাদের যে গাড়িগুলো করে নিয়ে যায় না, ওই টাইপের গাড়ি আছে। সবার হাতে একটা করে লাঠি। আর যাওয়ার সময় যেখান থেকে হাঁটা শুরু করবে, একটুখানি যাওয়ার পরে দেখা যাবে এরকম লাঠি আছে, লাঠি নিয়ে নিলে খুব সুবিধা হবে হাঁটার জন্য, নাহলে ভীষণই কষ্ট হয় হাঁটতে। যেহেতু ওটা পাহাড়, মানে এরকমভাবে উঁচু উঠছে, সমতল ভূমি হলে ব্যাপারটা কিছুটা আলাদা হয়, কিন্তু এটা পাহাড়ে ওঠা না, খুব কষ্ট হয়। লাঠি থাকলে একটা বেশ সাপোর্টের জায়গা ওটা। আর আমরা একটু যাচ্ছি আর বসছি, যাচ্ছি আর একটু বসছি, মানে পাহাড় একবার ঘুরে আসছে, একবার রাউন্ড ঘুরে এসে তারপরে বসে এক রাউন্ড ঘুরে এসে। আর এখানে প্রচুর দোকান পাওয়া যাবে, কোনো প্রসাদ নিয়ে যেতে হয় না, কারণ হচ্ছে ওখানে প্রসাদ দেওয়ার কোনো ব্যাপার নেই যে ঠাকুরের কাছে প্রসাদ দিতে হবে, দেবীর কাছে। ওরা হচ্ছে ওড়না, চেলিটা নিয়ে যায়, লাল চেলি, ওটাই একমাত্র মাতাজির কাছে রাখে ওরা। এই সব বসে আছে, রেস্ট নিচ্ছে। প্রচুর লোক ঘোরাটোরা করে যাচ্ছে, এই যে এগুলো করেও নিয়ে যায়। এর মধ্যে কিন্তু শুধু বাচ্চা আছে তা নয়, কেউ বাচ্চা নিয়ে যাচ্ছে, কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে, আবার বড়রাও যাচ্ছে। এটা মিনিমাম ওয়েট পর্যন্ত বড়দের নিচ্ছে, হেভি ওয়েট হইলে তো আর নিতে পারবে না না। আহারে কেমন অনাথের মতো বসে আছে। বাইরেটা পুরো অন্ধকার, আর ভীষণ ভালো লাগছিল দেখতে। সবাই যাচ্ছে আর সুন্দর গান চলছে, মাতাজির গান, অন্যরকম একটা ব্যাপার, যেন গায়ে কাটা দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই যেটা বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে, তাহলে কতটা কষ্ট হচ্ছে এদের। এই যে দেখুন কীভাবে, যে নীল নীল মতো উপরটা শেড দেওয়া আছে টিন টাইপের, এইভাবে ঘুরে 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 ওই যে এসছি, মানে সত্যি খুব কষ্টকর। আর রাত্রিবেলায় না পুরো চারপাশে এত ভাল লাগছিল দেখতে, মনে হচ্ছে তারা জ্বলজ্বল করছে চারপাশটা। আর চাঁদটা এসে গেছিলো খুব কাছে, যেহেতু পরের দিন পূর্ণিমা ছিল, একদম কাছে এসে গেছিলো চাঁদ। আমরা পাহাড়ে অনেকটা উপরে উঠে গেছিলাম, যেহেতু খুব ভালো লাগছিলো দেখতে। তাহলে আমরা কি বললাম একটা ছবি তুললো না, কি বলবো। আর এটা হাঁটতে হাঁটতে আমাদের দিন হয়ে গেছে, পুরো সকাল হয়ে গেছে। অনেক কষ্ট, অনেক হাঁটার পর আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি।
এবার এখানটা থেকে একটুখানি দূরে গিয়ে আমাদের জুতো রাখতে হবে, ব্যাগ মানে কাছে যা যা কিছু আছে, ফোন সমস্ত কিছু রেখে দিতে হবে। তারপর আসল মানে মেইন যে মন্দিরটা সেখানে যেতে হবে। এখনও সেখানে অনেক বড় লাইন, আমরা একটু আগে দেখে এসেছি। আমি রীতিমতো খোঁড়ানো শুরু করে দিয়েছি, এতটা পা ব্যথা হয়ে গেছে, আর চলছিল না। আর এখানে প্রচুর ভিড় ছিল। এখানে আমাদের আগে যারা এসেছিলো আমাদের গ্রুপে তাদের সঙ্গেও দেখা হয়ে গেছে। দিদিরা, মৌসুমী দিদিরা পুজো দিতে চলে গেছে, আর কয়েকজন যায়নি, মানে এতটা লম্বা লাইন দেখে মন্দিরে যায়নি। কিন্তু আমরা এতটা দূরে এসেছি, যাব না মন্দিরে গিয়ে? আসলে পুজোটা কিছু না, মানে বললো যে পুজো টুজো এইভাবে দেওয়া যায় না, গেলে প্রসাদ দেয়, এই যা। মানে যেমন দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম ডালা টালা নিয়ে যায়, আমাদের এখানে এরকম কিছু নয়। প্রসাদ তো নিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই, এমনি কিনে নিয়ে বাড়ির জন্য আসা যাবে। এখানটায় নবরাত্রি যেহেতু ছিল, এই জন্য এত সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা, খুব ভালো লাগছিল দেখতে। পুরো ফুল আর ফুল দিয়ে চারপাশে লাইটিংও ছিল, হয়তো রাতে সুন্দর লাগবে লাইটিংটা, ভালো লাগছিল দেখতে। সবাই আমাদের মতো হেঁটে হেঁটে এসেছে, কষ্ট হয়ে গেছে। এখানে প্রচুর, এখানে টয়লেট আছে, তারপরে পাশে বিশ্রামাগার রয়েছে, এখানে রেস্টরুম। এই যেটা হচ্ছে লকার, যার যার পার্সোনাল লকার নিতে হবে, সেখানে নিজেদের জিনিস রাখতে হবে, ব্যাগ, তারপরে ওই ফোন, এই সমস্ত জুতো, এগুলো রাখার জন্য। আর চাবিটা নিজের কাছে রাখতে হবে, লকার নাম্বারটা মনে রাখতে হবে কত, না হলে আর খুঁজে পাওয়া যাবে না গিয়ে। আর এই যে মন্দিরটা, মানে মন্দির নয়, তার বাইরেটা মানে চারপাশটায় এত সুন্দর করে সাজিয়ে। পুজো দেওয়া শেষ করে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল দেখতে। মানে লাইনটা অনেকটা হলেও খুব তাড়াতাড়ি লাইন টেনেছিল, অসুবিধা হয়নি। একটু খিদে পেয়ে গেছিলো একটু, মানে ভীষণই। তারপরে খাওয়া শেষ করে আবার হাঁটা শুরু করলাম। মানে আমার তো মনে পড়েই কেমন লাগছিল যে আবার যতটা হেঁটে এসেছি অতটা যেতে হবে হেঁটে। কিন্তু সবাই বলছিল যখন আমরা আসছিলাম যে নামার সময় নাকি অত বেশি কষ্ট না, কিন্তু এটা ভুল ছিল, নামার সময় যেন আরও বেশি কষ্ট হচ্ছে। আর এগুলো হচ্ছে কি জানি না, পালকি তো বলছে, ওরা তো বলছে পালকি, কিন্তু পালকি কোথা থেকে হয় এটা? যাই হোক, এইভাবে নিয়ে যাচ্ছে। আমার দেখে মনে হচ্ছে না এতে বেশি কষ্ট হেঁটে যাওয়ার থেকে এইভাবে বসে থাকা। তবে এইভাবে যাওয়ার সুবিধাও আছে, যারা যেতে চান তারা এইভাবে যেতেই পারেন। আর হেলিকপ্টার তো আছেই। আর এখানে একটা জিনিস দেখেছিলাম, লিফট না, রোপওয়ে ছিল এখানে। ওটাতে করে উপরে যাচ্ছিল, উপরে কি একটা মন্দির ছিল যেন, ওখানে যাচ্ছিল, ভৈরব বাবার মন্দির, এরকম কিছু একটা বলছিল। কি বলছি আমি ভগবান জানে। এই যে ফ্যামিলি মেম্বার, আমি হেঁটে পারছি না, খালি আসো আসো করছে। ছোটো ছোটো বাচ্চাগুলো হেঁটে হেঁটে চলে এসছে, মানে এদের দেখে তখন মনে জোর পাচ্ছি যে না পারবো। এরা তো ঠিক আছে, এর থেকে ছোটো ছিল, আর অনেক ছোট ভাইরা ছিল, বোনরা সব যাচ্ছিল, বয়স্ক মানুষরাও ছিল কত, অনেকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল মানে। আর এই যে সারা রাস্তা ঘোড়ার যেহেতু যাচ্ছে, ঘোড়া খচ্চর পুরো পটি করে করে ভাসিয়ে রেখে গেছে যা তা। তবে এখানে টয়লেটগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে যখন আমরা গেছিলাম উপরে ওঠার সময়টায় খুব পরিষ্কার ছিল, কিন্তু নামার সময় একটু গেলাম তখন খুবই অপরিষ্কার হয়ে গেছে। তখন যেহেতু লোকজন বেড়ে গেছে, ওই জন্য একদম খারাপ করে ফেলেছে, ওরা পরিষ্কার রাখে না, এত জল আছে তারপর কি জানি কেন। ঘোড়াগুলোকে দেখেও মায়া লাগছিল, এত হাঁটাচ্ছে, ওদের কত কষ্ট হচ্ছে, মানে একজনকে ছেড়ে পারছে না, আবার একটা তুলে নিচ্ছে, ওদের কষ্ট হচ্ছিল না? তো হাঁটাহাঁটির পর ফাইনালি আমরা নিচের দিকে চলে এসেছি। আর আসার সময় একটু ম্যাসাজও করে নিয়েছিলাম, মানে এত কষ্ট হচ্ছিল সেই জন্য। তবে বডি ম্যাসাজের জায়গাটা আমার অতটা ভালো লাগেনি, কিছুই ম্যাসাজ করতে পারিনি, এক জায়গা দিয়ে ঘুরছিল, কি ছাতার মাথা কে জানে। এই যে নিচের দিকে চলে এসেছি, আর এখন ওই যে একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি সবার কাছ থেকে লাঠিগুলো রেখে দিচ্ছিল, আমাদের লাঠিও রেখে নিয়েছিল। আমরা ভেবেছিলাম লাঠি দুটো নিয়ে যাব, কিন্তু তার হয়নি, লাঠি রেখে দিয়েছিল। আর এখান থেকে আমাদের যে হোটেল সেই পর্যন্ত পৌঁছাতে হবে, শেয়ারিং অটো করে যেতে হবে, পার্সোনাল যাওয়া যাবে না। যাওয়া যাবে, বাট এরা প্রচুর উল্টোপাল্টা দাম চায়, মানে পুরো ডাকাতরা যেন বসে আছে ডাকাতি করার জন্য, এই জন্য শেয়ারিং গাড়িতে করেই যেতে হবে। যেহেতু আমরা দুজন ছিলাম, সঙ্গে কেউ ছিল না, আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল, দেরি হয়ে যাচ্ছিল। তারপর আমাদের কিছু কেনাকাটা করা হয়নি, এখান থেকে ফিরে রেস্ট ছিল দিন।
চলো হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি কান্না করো না একটু হাসো কান্না করো একটু হাসো কমল আর কমল কি কমল কমল কমলই হয়ে যাচ্ছে ও নিজেই খেয়ে নিল। মেয়েটা দিয়ে খাও খাও একটু দেখি বাপ্পা একটু খাও এখন ক্ষমতা নেই তো ওইটা হয় বাপ্পার ওইটা হয় ওখানে আমাদের অ্যানিভার্সারি পড়েছিল, সেকেন্ড অ্যানিভার্সারি, ওটা হচ্ছে দুদিন মিশিয়ে পড়েছিল। 22শে এপ্রিল রাতটা আর পরের দিনটাও ছিল। তো আমরা রাতে কেক কেটেছিলাম আর পরের দিন সকালেও, মানে পরের দিন আমরা যেখানে ছিলাম সেখানেও কেক কেটেছিলাম। তো কাশ্মীরেও কেক কাটা হয়েছিল তার মানে। আর কেক টেক কেটে আমরা মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অমৃতসরের জন্য, যেহেতু আমরা কাশ্মীর থেকে অমৃতসর যাব। প্ল্যাটফর্মে চলেও এসেছিলাম, কিন্তু ট্রেনটা একটু লেট ছিল, যার জন্য একটু দেরি হচ্ছিল। আমাদের বেশ একটু বসেও থাকতে হয়েছিল ট্রেনের, মানে ট্রেনটা লেট ছিল না, আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম, সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল। ওখান থেকে সবাই বলছিল যে জ্যাম থাকবে, দেরি হবে, আর তাছাড়া আমরা এত জ্যামে পড়েছি সেই জন্য ভয়ও পাচ্ছিলাম। এখন ওই জম্বুতে বসেছিলাম, জম্বুতে ওই প্ল্যাটফর্মে বসেছিলাম অমৃতসর যাওয়ার জন্য। মন খারাপ করছিল ভীষণ যে চলে যাচ্ছি কাশ্মীর ছেড়ে, স্বপ্নের জায়গা না। সব এই যে এতগুলো লাগেজ হয়েছে, আসার সময় কিন্তু এতগুলো ছিল না, এতগুলো বানিয়েছি। আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, জ্বর ছিল, সেজন্য বারবার করে ওই ভেজা টিস্যুটা দিচ্ছিলাম গায়ে মুখে। ভালো লাগছিল, আরাম হচ্ছিল, চোখ থেকে জল পড়ছিল, একটুও ভালো ছিল না শরীরটা। মুখের সামনে ক্যামেরা ধরে বসেছিল ফ্যামিলি মেম্বার।